দেশব্যাপী যে অপারেশন যে ডেভিল হান্ট শুরু হয়েছে সেটি কিন্তু রংপুরে শুরু হয়েছে। আমার সাথে কথা হয়েছে রংপুর রেঞ্জের যিনি ডিআইজি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, একই সাথে কথা হয়েছে রংপুর মহানগর পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মজিদ আলী এবং রংপুরের যিনি পুলিশ সুপার আছেন জনাব আবু সাইম। তারা যেটি আমাকে নিশ্চিত করেছেন যে সরকারের যে এই উদ্যোগের জন্য তারা জিরো টলারেন্স নীতি মাঠে বজায় রেখে এই অপারেশনটি এরই মধ্যে শুরু করে দিয়েছেন। তাদের যেটি দাবি সেটি হচ্ছে তারা যেটা বলছেন যে সরকারের যে এই যে নির্দেশনা, এই নির্দেশনার আলোকে আপনি জানেন যে রংপুর হচ্ছে একটা এই জুলাই বিপ্লবের একটি অন্যতম টার্নিং স্টেশন। আবু সাইদ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে টার্নিং পয়েন্টটি শুরু হয়েছিল, যার মাধ্যমে অনেকেই মনে করেন যে এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে এক দফা একটা নতুন মাত্রা পেয়েছিল এবং এই নতুন মাত্রা দিয়ে সেটি 5 আগস্ট পর্যন্ত গড়িয়েছে এবং তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি পাশের দেশে চলে গেছেন। ঠিক এই 5ই আগস্টের পর থেকে এই সরকারের যে প্রায় 6 মাস হয়ে গেল, রংপুরে এরই মধ্যে কিন্তু প্রায় একাধিক হত্যা মামলা হয়েছে। রংপুরের যে 6 জন শহীদ আছেন এবং এর বাইরে যারা ঢাকায় শহীদ হয়েছেন, এরকম প্রায় 6-7টি হত্যা মামলা হয়েছে এবং অন্তত রংপুর বিভাগের বিভিন্ন জেলা এবং রংপুর সহ প্রায় 57-58টি হত্যা চেষ্টা, হামলা এবং নাশকতার মামলা হয়েছে। কিন্তু সেই পরিমাণ যে যারা এর সাথে সরাসরি জড়িত ছিলেন, যারা প্রশাসনের লোকজন ছিলেন এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনকে বাধাগ্রস্ত করবার জন্য, দমানোর জন্য যে স্ট্রিম রোলার চালানো হয়েছিল, যার সাথে তারা জড়িত ছিলেন প্রশাসনের সাথে, তাদেরকে এখন পর্যন্ত তারা ধরা ছোঁয়ার বাইরে আছেন। এই ধরনের একটি কথা কিন্তু এখানকার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেন, জাতীয় নাগরিক কমিটিতে নেতৃত্ব দেন, এখানে যারা বিএনপি, জামাত এবং অপরাপর যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, তাদের কিন্তু এটাই বড় অভিযোগ। আপনি জানেন যে আবু সাইদ হত্যা মামলাটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা হওয়া সত্ত্বেও কিন্তু সেখানে মাত্র 4 জন গ্রেপ্তার হয়েছে এবং একজনকে ঢাকায় গ্রেপ্তার হয়েছে, তাকে এই মামলায় হয়তো শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই প্রেক্ষিতে এই যে ডেভিল হান্ট যে অপারেশনটি, এটিকে খুবই গুরুত্বের সাথে দেখছেন এখানকার যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অপরাপর যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, তারা মনে করছেন এটি একটি খুব ভালো উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে উদ্যোগটিকে তারা কার্যকর দেখতে চান, অর্থাৎ এই রাত শেষে দিনের বেলায় যেন এমন একটি তথ্য দেয়া হয় যে তথ্যের মাধ্যমে মানুষের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি হবে যে তারা নিরাপদ আছেন, তারা আর ফ্যাসিবাদের সাথে যারা জড়িত তাদের উৎপাত বা নির্যাতনের আর মুখে পড়বেন না এবং তাদেরকে একটা আইনের আওতায় আনা হচ্ছে। এই ধরনের উদ্যোগ কিন্তু তারা দেখতে চাচ্ছেন। এবং রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, তিনি আমাকে একটি তথ্য দিয়েছেন যে তথ্যটি হচ্ছে যে গেল 6 মাসে এই বৈষম্য বিরোধী বিভিন্ন মামলায় তার ভাষায় প্রায় 1400 আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য যারা অপরাধী এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনটি হয়েছে, এই হামলা সাথে জড়িত, নাশকতার সাথে জড়িত, এরকম 1400 তারা গ্রেপ্তার করেছেন। তিনি যেটি বলছেন যে এরই মধ্যে যে 8টি যে জেলা আছে, সেই 8টি জেলার পুলিশ সুপারকে এবং যে ওসিরা আছেন তাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা মাঠে নেমেছেন এবং তারা এই অপারেশনটার মাধ্যমে তারা বড় বড় যারা রাঘব, বোয়াল এবং এরই মধ্যে যারা এলাকায় ফেরার চেষ্টা করেছেন তাদেরকে তারা আইনের আওতায় আনবেন, এ কথাটি কিন্তু বলছেন। ঠিক একই কথাই বলছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মজিদ আলী। তিনিও যেটি বলছেন যে দৃশ্যমান যাকেই পাওয়া যাবে এবং গোপনে এবং দৃশ্যমান যাকেই পাওয়া যাবে তাকেই তারা আইনের আওতায় আনবেন। তবে এরই মধ্যে আজকে একটি ঘটনা ঘটেছে, আমরা যেটা জেনেছি নিশবেদগঞ্জ এলাকায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কিছু নেতাকর্মী, তারা প্রায় 7-8 জন নেতাকর্মী তারা একসাথে হাঁটছিলেন, এ ধরনের একটি ছবিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে।
এবং সেটি নিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আছে রংপুর জেলা এবং মহানগর, তারা কিন্তু খুবই উষ্মা প্রকাশ করেছেন। তারা বলছেন এই সময়েও যদি আওয়ামী লীগের লোকজন এভাবে রাস্তায় আয়েসি হেঁটে যায় এবং তারা যদি আইনের আওতায় না আসে, তাহলে আসলে পুলিশ কি করছে, এটি কিন্তু তাদের একটু বক্তব্য। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র জনাব নাহিদ হাসান খন্দকার আছেন। আমি একটু তার কাছে শুনতে চাই যে আজকের যে অপারেশনটি শুরু হলো এই গাজীপুরে যে শিক্ষার্থীদের ওপর যে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে, এইটা কি আপনারা কিভাবে দেখছেন এবং এটার কি রেজাল্ট আপনারা চান? আসলে আজকে গাজীপুরে যেটা হয়েছে সেটা আসলে সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব, পুলিশ, তাদের যে আসলে কাজের যে ধীর গতি, সেই ধীর গতির একটা প্রমাণ আমরা দেখেছি। যে এই 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার 6 মাস হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাদের যে কাজের স্পিড সেটা কিন্তু এখনও বাড়েনি। তারা এখনও আসলে বিগত দিনে তাদের যে কার্যকলাপ ছিল, তারা সেই কার্যকলাপের মধ্যেই এখনও পড়ে আছে। আমরা এখনও দেখছি যে প্রশাসনের প্রতিটি জায়গায় যে ফ্যাসিবাদের যে দোষরা ছিল তারা কিন্তু এখনও আছে। সেই জায়গা থেকে আমরা মনে করি তাদের যতদিন পর্যন্ত সরানো না হবে ততদিন পর্যন্ত আসলে পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী এবং আর্মি, এরা আসলে তাদের মানে র্যাব, তারা তাদের যে কাজটা সেটা সঠিকভাবে করতে পারবে না। আমরা বারবারই বলছি যে আপনারা আসলে আপনাদের যে কাজের জায়গা, সেই কাজের জায়গাটা সঠিকভাবে করেন, কিন্তু তারা করছেন। আমরা প্রতিবাদ কিন্তু সবসময় করছি। আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা যদি আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন তাহলে আপনারা আপনাদের দায়িত্ব ছেড়ে দেন। অনেক তরুণ আছে যারা আসলে এখনো বেকার, তারা আসলে ওই জায়গাগুলোতে কাজ করুক। আজকের এই অপারেশন থেকে আপনারা কি আশা করেন? আজকের যে অপারেশন, সেই অপারেশন থেকে আমরা আশা করছি যে তারা বিগত দিনে যা হয়েছে সেই জিনিসগুলো বাদ দিয়ে নতুন করে জনগণের পক্ষে কথা বলবে এবং জনগণের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য এই যে ফ্যাসিবাদের যারা ছিল তাদেরকে অতি দ্রুত তারা গ্রেপ্তার করবে এবং তাদের যে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তির ব্যবস্থাটা বিচার বিভাগ করবে। একটি বিষয় আপনাকে বলি যে এটি যে শুধু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হামলা চালিয়েছেন, হত্যাযজ্ঞ চালিয়েছেন, হত্যা চেষ্টা করেছেন, নাশকতা করেছেন, সেটি কিন্তু নয়। এই ফাঁকে কিন্তু অনেক অপরাধীও কিন্তু দৃশ্যমান হয়েছে। চুরি বেড়েছে, ছিনতাই বেড়েছে, অপরাধ কর্মকাণ্ডও কিন্তু বেড়েছে। আমরা দেখেছি আজকে রাত্র 9টা থেকে 10টা অবধি কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু লালবাগ এলাকায় একটি অবরোধ করেছেন। তাদের দাবি ছিল যে ভেতরে যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসের মধ্যে মাদক সেবন হয়, তারা নিরাপত্তাহীনতায় ভোগেন এবং ছিনতাই হয় এবং একজন শিক্ষার্থীর কাছ থেকে ছিনতাইও করা হয়েছিল। সে কারণে তারা কিন্তু অবরোধ করে সেখানে পুলিশ ফাঁড়ি একটা দেবারও দাবি জানিয়েছে। অর্থাৎ একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন নিয়ন্ত্রণে থাকে, মানুষ যেন স্বাভাবিকভাবে জীবন যাপনের যে জায়গাটা তাদের নিরাপত্তার সাথে তারা যে মানে চলার যে তাদের গতিটাকে নির্বিঘ্ন করবার যে চেষ্টাটা, সেই চেষ্টাও কিন্তু এই অপারেশনের মাধ্যমে শুরু হবে, এমনটাই কিন্তু নগরবাসীও আশা করেন। আমি একটু কথা বলতে চাই যে রংপুর মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আমরা দেখেছি, যাকে 24-এর যে জুলাই আন্দোলনে, সেই জুলাই আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। আমি তার কাছে শুনতে চাই, আপনার কাছে একটুখানি জানতে চাই যে আপনারা আসলে মানে কি চাইছেন? এই যে অপারেশনটা শুরু হলো, এটাকে আপনারা কিভাবে দেখছেন এবং এর মাধ্যমে কি আশা করছেন? আপনারা জানেন যে গতকালকে গাজীপুরে যে ঘটনা ঘটেছে, গাজীপুরে আমাদের ছাত্র ভাইরা যখন সেই একটি কলে সাড়া দিতে গিয়েছিল, সেখানকার আওয়ামী লীগ পরিকল্পিতভাবেই আমাদের ভাইদের উপর হামলা চালায় এবং বেশ কয়েকজন খুব গুরুতর আহত হয়। এর পরবর্তীতেই পুলিশ প্রশাসন, ঘুমিয়ে যাওয়া পুলিশ প্রশাসন একটি নড়েচড়ে বসে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়, আমরা যেটিকে জানছি যে অপারেশন ডেভিল হান্ট নামে। আমরা একটু আশাবাদী জায়গা থেকে যে 24-এর যে জুলাই বিপ্লব, আমাদের বিপ্লবোত্তরকালীন সময়ে যারা আমাদের উপর হামলা চালিয়েছে, যারা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ভাইদেরকে পিটিয়েছে, যারা পুলিশের সাথে থেকে ধরিয়ে দিয়েছে, এই মানুষগুলো যারা আসলেই দোষী তারা শাস্তির আওতায় আসবে, তারা গ্রেফতার হবে এবং দিন শেষে মানুষ ঘুম থেকে উঠে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এতটুকুই আমার কামনা এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ পুলিশ তাদের পেশাগত জায়গাটা এবং যে যৌথ বাহিনী অপারেশন করবে তারা তাদের পেশাগত জায়গার পরিচয় দেবে। রংপুরের প্রেক্ষাপটে রংপুরের প্রেক্ষাপটে যদি বলি যে আমরা রংপুরের প্রেক্ষাপটে বেশ কিছু দিক থেকে সন্তুষ্ট, কারণ আপনারা দেখবেন যে ইতিমধ্যে কয়েকদিন আগে রংপুর থেকেই সমাজ কল্যাণ মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। আজকে একজন ডিআইজি সহ 2জন এসপি সমমানের মানে পুলিশ সুপার সমমানের 2জন অফিসারকে রংপুর মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার দেখিয়েছে এবং আরও আমি পার্সোনালি যখন রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং রংপুর জেলা পুলিশের সাথে আজকে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা জানিয়েছে যে তাদের যে অপারেশন পরিকল্পনা, তারা আজকে বড় মাপের কয়েকটা অপারেশন পরিকল্পনা করেছে এবং
এবং গভীর রাতে হোক বা শেষ রাতে হোক তারা এই অপারেশন হিট করবে। আমরা আশা করি যে তারা সফলকাম হবে এবং জনগণ স্বস্তির মুখ দেখবে ইনশাল্লাহ। আপনারা বারবার বলে থাকেন যে অপরাধীরা দৃশ্যমান, অনেকেই বিশেষ করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকজন আশেপাশে ঘোরাফেরা করে, সেই ব্যাপারে আপনাদের আসলে অবস্থা আপনারাই বলেন। আসলে এটা কিন্তু একদম চিরন্তন বর্তমান সময়ের সত্য যে আওয়ামী লীগ, যুবলীগ যারা আমাদের ভাইদের উপর হামলা চালিয়েছিল, যারা এই পরিকল্পনা করেছে, যারা এই নৃশংসতা ঘটিয়েছে, তারা দৃশ্যমান এবং রাস্তায় বুক চেতিয়ে ঘুরে বেড়াচ্ছে, যা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এই জুলাই বিপ্লবের সাথে যারা সংশ্লিষ্ট তাদের জন্য অত্যন্ত কষ্টের কারণ। রংপুরের ক্ষেত্রে যদি বলতে চাই যে নিষ্পেতগঞ্জে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের লোকজন একটি শোডাউনের মতো কাজ করেছে, যদিও আমরা মনে করছি বা আমরা বিশ্বাস করি যে সেটি ভুয়া ছবি। সেখানে একটি মেলা ছিল, সেই মেলায় কোনো কারণে একজন আওয়ামী লীগের লোককে সামনে দিয়ে মেলা চলাকালীন একটি ছবি তুলে তা পোস্ট করা হয়েছে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। আর আওয়ামী লীগ বর্তমান সময়ে ফেসবুক প্রোপাগান্ডায় বিশ্বাসী। তবে সরকার যে উদ্যোগ নিয়েছে যে অপারেশন শুরু করেছে, এই অপারেশনের মাধ্যমে আমরা আশা রাখি যে জনগণের আস্থা ফিরাতে পারবে। বৈষম্য বিরোধী, আমাদের কাছে যে তথ্য আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রংপুর জেলা এবং মহানগর নেতাকর্মীরা তারা নানাভাবে এই যে অপারেশনটি শুরু হয়েছে সেই অপারেশনে যৌথ বাহিনীকে সহযোগিতা করছেন, এরকমের তথ্য আমার কাছে আছে। আরেকটি বিষয় আপনাকে একটু খালি যদি বলে রাখি, সেটি হচ্ছে যে আমার সাথে কথা হয়েছে একজন সেনাবাহিনীর একজন অফিসারের, তিনি যেটি বলছেন যে আসলে অপারেশনটি তারা কোথায় কিভাবে করবেন সেটি কিন্তু তারা আগে বলতে চাইছেন না। এবং এই অপারেশনের মাধ্যমে শুধু যে যারা অপরাধী শুধু তাদেরকেই শুধু আইনের আওতায় আনা হবে না, এবং অবৈধ যে অস্ত্র আছে সেই অস্ত্রের ব্যাপারেও জিরো টলারেন্স নীতিতে কিন্তু এই অস্ত্রগুলো উদ্ধারের তারা চেষ্টা করবেন। এবং সে লক্ষ্যেই এই রংপুর মহানগর এবং রংপুর বিভাগের যে 8 জেলা আছে, এই 8 জেলায় অপারেশনটি শুরু হয়েছে। আমরা হয়তো এই মুহূর্তে অপারেশনে এখন পর্যন্ত আমাদের কাছে সেই তথ্য নেই যে কাউকে অ্যারেস্ট করা হয়েছে কিনা অথবা কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আগামীকাল তারা একটা ভালো খবর দিতে পারবেন এবং সেখানে বড় বড় অপরাধীরা তারা আইনের আওতায় আসবে, এই ধরনের কথা তারা বলছেন। এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই অপারেশনটি শুরু হওয়ার পরে আমরা রংপুর মহানগরীর যদি চিত্রটি আপনাকে দেখাতে পারি, এটি হচ্ছে রংপুর মহানগরীর মেডিকেল মোড় এলাকা। এই সময়ে কিন্তু অনেক লোকজনকে এখানে ঘুরতে ফিরতে দেখা যায়। আজকে আমরা বিভিন্ন এলাকা, মডার্ন মোড়, জাহাজ কোম্পানি মোড়, টাউন হলের সামন, ডিসির মোড়, সাতমাথা, গ্র্যান্ড হোটেল মোড়, খামার মোড়, লালবাগ সহ বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি। আমরা দেখেছি যে এখানে কিন্তু লোকজনও কিন্তু খুব তেমন একটা নেই, অর্থাৎ অপারেশন ক্লিন হার্ট হওয়ার সাথে সাথেই এই জায়গাগুলো থেকে যারা এখানে অনেক লোকজন আসেন, বসেন এবং যারা অপরাধের পরিকল্পনা করেন অথবা যারা অপরাধী, তারা কিন্তু এই মুহূর্তে এই সব মোড়গুলোতেও আড্ডা মারছে না। অর্থাৎ তারা অপারেশন যেটি শুরু হয়েছে সেই অপারেশনের আওতায় যেন না আসে, এই ধরনের কিন্তু এভাবেই কিন্তু তারা হয়তো আবারও গা ঢাকা দিয়েছেন, সেটি আমরা জানতে পেরেছি এবং দেখেছি। তবে পুলিশ যেটি বলবার চেষ্টা করছে, যৌথ বাহিনী যেটি বলবার চেষ্টা করছে যে অপরাধীরা যেখানেই থাকুক না কেন, দৃশ্যমান অথবা ভেতরে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য যা যা করা দরকার সেটি তারা করবেন। আমি আরেকটু তথ্য একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যেটি আগেও বলেছিলাম যে রংপুর বিভাগে এরই মধ্যে প্রায় 1400 অর্থাৎ 1393 জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে গেল 6 মাসে। তবে একটি বিষয় যেটি যে রংপুরে যে 6টি হত্যা মামলা আছে, সেই হত্যা মামলায় কিন্তু গ্রেপ্তারের যে সংখ্যাটা সেটি কিন্তু একেবারেই কম। এই জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, বিএনপি, জামাত, গণসংহতি আন্দোলন এবং যে গণ অধিকার পরিষদ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আজকে একটি রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে একটি সমঝোতা সংলাপ হয়েছে। সেখানেও এই দৃশ্যমান যেসব রাজনৈতিক সংগঠন আছে তারা সেখানে গিয়েছিলেন, আমি সেখানে ছিলাম। তারাও কিন্তু একই কথা বলবার চেষ্টা করেছেন যে এই জুলাই স্পিরিটের সাথে যায় না এবং এই জুলাই স্পিরিটকে এবং এই জুলাই বিপ্লবকে নস্যাৎ করবার জন্য যারা সবথেকে বড় ভূমিকা পালন করছে তারা অনেকেই দৃশ্যমান। তাদেরকে যেভাবেই হোক আইনের আওতায় আনার দাবি এবং বিচারের মুখোমুখি করার দাবির কথা তারা জানিয়েছেন। এবং এই যে অপারেশনটি শুরু হয়েছে, এই অপারেশনের মাধ্যমে সেটি নিশ্চিত হবে সেই ধরনের আশা তারা করেছেন এবং এই প্রতিশ্রুতিও দিয়েছেন রংপুর মহানগর
পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মজিদ আলী, জনাব রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম এবং রংপুরের যিনি পুলিশ সুপার জনাব আবু সাইম, তারাও কিন্তু একই কথা বলছেন যে তারা জিরো টলারেন্স নীতিতে এই অপারেশনটি অব্যাহত রাখতে চান।